নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ। যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালি রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল। আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানিয়ে দেখাবো মশলাদার পটল ভাজা। এটা আমি ভাত ও রুটি দিয়ে পরিবেশন করে থাকি। তাহলে দেরি না করে দেখে নিন মজাদার পটলের এই রেসিপি আমি কিভাবে বানাই। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসা ফেলে দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমেই পটলে নুন হলুদ মাখিয়ে নেব, তাই এতে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো। পটলে নুন হলুদ মাখিয়ে নেব। পটলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর রান্না করবার জন্য কড়াই বসিয়ে দেব। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। তেল গরম হলে পটল দিয়ে দিচ্ছি। পটল নাড়াচাড়া করে নেব। পটল আমি ঢাকা দিয়ে এবার ভেজে নেব। 10 মিনিট হতে দিলেই হবে, তবে মাঝে মাঝেই ঢাকা খুলে নেব। সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি। আবার এটা ঢাকা দিয়ে হতে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। পটল ভালোভাবে ভেজে নিয়েছি। দেখে নিন পটল ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এখন এই ভাজা পটল তুলে নেব। আবারও একটু তেল দিচ্ছি। তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দেব আর 2টো শুকনো লঙ্কা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কালো জিরে আর লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আর দেব একটা টমেটো কুচি। টমেটো ভেজে নেব। টমেটো কুচি ভেজে নিয়েছি। এবার এতে একটু জল দিচ্ছি, কারণ এতে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, তবে লঙ্কা গুঁড়োটা অবশ্যই ঝাল বুঝে দেবেন। ধনে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, জিরে গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ, গরম মশলা গুঁড়ো দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ আর দেব সামান্য নুন। সব উপকরণ মিশিয়ে নেব যাতে গুঁড়ো মশলা কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি আধা চা চামচ। এবার এই সব উপকরণ বেশ নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিকঠাক মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভাজা পটল দিয়ে দেব আর দেব ধনেপাতা কুচি। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। এখন এটা ঢাকা দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিটের মতো, যাতে পটলের ভেতর ভালোভাবে মশলা ঢোকে। তবে এটা হতে দেব আঁচ কমিয়ে। 7 মিনিট পর ফিরে আসলাম। আমি কিন্তু মাঝে মাঝেই ঢাকা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। বানিয়ে নিলাম মশলাদার পটল ভাজা। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন। পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।